হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এসএমজি ব্লগে সবাইকে স্বাগত। তো এই যে দেখো, আমি নিয়ে নিয়েছি মহাভৃঙ্গরাজ, খুদঘুসো, জবা ফুল, পেঁয়াজ, অ্যালোভেরা, এই সব উপকরণ নিয়ে আমি একটা জিনিস বানাতে বসে গেছি। জিনিসটা কি হলো সেটা হচ্ছে আমি মাথার তেল বানাবো। এই যে দেখো, মেথি ভিজিয়ে রেখেছিলাম আর চা একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এটা মানে চুলের জন্য খুব উপকারী। আমি যে কটা উপকরণ নিয়েছি সব কিছুই খুব উপকারী। ওই যে জলটা দেখছো, এই জলটা আমি ছেঁকে রেখে দিয়েছি, কারণ এটা আমি মাথায় মাখবো পরে। তো যাই হোক, আমি দেখো এত রকম মানে উপকরণ নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি বানাবো খুব সুন্দরভাবে একটা তেল। তো আমি এখানে নিয়ে নিয়েছি খুদকুশো, মহাভৃঙ্গরাজ বলে এগুলোকে, জানি না কোথায় কীরকম নাম। মহাভৃঙ্গরাজটা আদেও কীরকম জানি না, তো একজন বলেছিল এটা মহাভৃঙ্গরাজ। তো আমি সেটার পাতা কিছু নিয়ে নিলাম। তো জবা ফুল নিয়ে নিলাম, অ্যালোভেরা নিয়ে নিলাম, যা সব কিছু আমি একসাথে করে নিয়ে মোটামুটি রেডি করতে বসে পড়েছি। পাতাগুলো ছাড়িয়ে নেব, তারপরে অ্যালোভেরা জেল বের করে নেব, ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নেব, পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নেব, নিয়ে সবগুলো একসাথে আমি রেডি করে কিছুটা হলেও থেতলে নেব। কারণ গোটা গোটা দিলে কি হয়, ওর যেটুকু মানে রস বেরোনো সেগুলো তো বেরোবে না। যাই হোক, কিছুটা থেতলে নিয়ে তারপরে আমি উনুনে তেল দিয়ে জ্বালিয়ে নেব। তো বহু রকম পয়সা করি তো মানুষ ব্যয় করে, তার মধ্যে দিয়ে আমি একটা মানে নিজের বুদ্ধিতে বানালাম। কীরকম কি হবে না হবে জানি না। তো বন্ধুরা কমেন্টে জানিও, এই ভিডিওটা ভালো লাগলে বা আমার তেল বানানোটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে জানে একদমই ভুলবে না। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর পুরানো যারা তারাও তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তাদের তো অসংখ্য ধন্যবাদ আমাকে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো, ফাইনালি আমি ওগুলোকে থেতলে নিয়েছি। তারপরে 200 গ্রাম নারকেল তেল নিয়ে নিয়েছি, 50 গ্রামের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। সবগুলোকে একসাথে মিক্সার করে একটু গরম করে নিয়েছি। নেওয়ার পরে এগুলোকে জ্বালিয়ে এর যে মিশ্রণটা, তারপরে অ্যালোভেরা জেল দিয়ে নিলাম। এবার এই যে মিশ্রণটা একসাথে জ্বালিয়ে একদম এর সব কিছু আমি মানে সত্ত্ব বের করে নেব তেলের মধ্যে। তো তারপরে আমি তেলটাকে সেঁকে নেব। দেখো ফাইনালি আমার তেল রেডি হয়ে গেছে। তো চলো, এবার আমি তেলটাকে সেঁকে নিলাম। এই যে ছাঁকনি দেখতে পাচ্ছ, এই ছাঁকনি দিয়ে বাটিতে সেঁকে নেব। তো ফাইনালি বন্ধুরা কেমন হয়েছে আবারও বলছি, সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। আর অবশ্যই ভালো করে সবাই এই জিনিসটা শেয়ার করবে সবার মধ্যে। তো আরও এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে। আমি জানি না কেমন হয়েছে, তো আমি রেজাল্ট অবশ্যই পরের ব্লগে তোমাদের দেব। কারণ আমি তো প্রথম বানাচ্ছি তেলটা, আমি কখনো বানাইনি। ইচ্ছে হলো, চুলগুলো তো সব ঝরেই যাচ্ছে, তো তাই ইচ্ছে হলো আমি এগুলোকে বানানোর। তো দেখো কি সুন্দর কালারটা এসছে। তো চলো, আজকের মতো ব্লগটা সবাই একটু প্লিজ সবাই শেয়ার করে দিও। তো টাটা।